আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার বাসায় অনেক কাজ আছে। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ঝটপট করে মুখ হাত ধুয়ে নিলাম। এরপর মুখটাকে তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে আমি সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার মিক্সড করে দিয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ঠোঁটে একটু লিপ বাম দিয়ে কাজে লেগে পড়ব। তারপর আমি চলে গেলাম উপরে আমার বেডরুমে। আমি আজকে বেডশিটটা চেঞ্জ করব। আমি ঝটপট করে মাথার বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এরপর সুন্দর করে বিছনা চাদরটাকে বিছিয়ে জায়গা মতো বালিশগুলোকে রেখে দিলাম। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সারা ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। এরপর হঠাৎ আমার মনে পড়ে গেল এখনও বিড়ালকে খাবার দিই নাই, 12টা বেজে গেছে। আমি ফ্রিজ থেকে বিড়ালের খাবার বের করে বিড়ালকে ডাক দিতেছি। বিড়ালও চলে এসেছে এবং আমি ওকে খাবার ঢেলে দিতেছি। বিড়াল খেতে খেতে আমি বিড়ালের খাওয়ার পানিটা চেঞ্জ করে দিলাম, কারণ আজকে অনেক গরম পড়েছে এবং গরমে বিড়াল গরম পানি খেতে পারে না। গরম পানি বলতে ওকে ভোর 6টা বাজে পানি দেওয়া হয়েছে, এতক্ষণে পানিগুলো নর্মাল হয়ে গেছে। তারপর আমি কি করলাম, গরমের কারণে ফ্রিজ থেকে 1 বোতল ঠান্ডা পানি বের করে ওর পানির সাথে মিক্সড করে দিলাম। এখন বিড়াল বিড়ালের মতো সুন্দর করে খাচ্ছে আর আমিও চলে গেলাম আমার কাজে। আমার হাজব্যান্ড যেহেতু সুইজারল্যান্ড যাবে না, তাই আমার ওর জন্য রান্না করে রেখে যেতে হবে। আমি রান্না করার জন্য ফ্রিজ থেকে 1 প্যাকেট গরুর মাংস বের করে ভিজিয়ে রাখলাম, আর কিছু চানার ডাল ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আমি কিছু থালা বাসন ছিল, তাও ধুয়ে নিলাম। এর মধ্যে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর আমি আবার কাজে লেগে পড়বো আমার লাগেজ গুছানোর জন্য। হাতে আর সময় নেই, তাই আজকেই সব কিছু গুছিয়ে গেছে রাখতে হবে। আগামীকাল আমি কি পরবো, কি নিয়ে যাব আমার সাথে করে। নাস্তা করা শেষ করে আমি চলে গেলাম প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকেজিং করার জন্য। মেডিসিন থেকে শুরু করে আমার নিত্য প্রয়োজনীয় মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব কালকের জন্য রান্না করতে। এর মধ্যে আমার জামাই নিয়ে আসছে 2 প্যাকেট গরুর মাংসের কিমা, তাকে কিমা রান্না করে দিতে হবে। আমি আবার বললাম আমি তো 1 প্যাকেট গরুর মাংস ভিজাইছি। সে আমাকে বলে আমাকে সব রান্না করে দাও, আমি সব খাবো, গরুর মাংসও রান্না করো, কিমাও রান্না করো। কেমন জানি আমি কয়েক মাসের জন্য যাইতেছি। আমি ভাবলাম চানা ডাল তো ভিজানোই আছে, আমি স্বামী কাবাব বানায় ফেলি গরুর মাংসের কিমাগুলো দিয়ে। আর যে গরুর মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই গরুর মাংসগুলোর ঝোল রান্না করে রেখে যাই। যেই ভাবা সেই কাজ। আমি স্বামী কাবাব রান্না করার জন্য গরুর মাংসের কিমা আর চানার ডালকে সুন্দর করে ময় মশলা মাখিয়ে রান্না চড়াইয়া দিলাম। স্বামী কাবাবের হাঁড়িটিকে অন্য চুলায় দিয়ে আমি এই চুলায় প্রেসার কুকার বসায় দিলাম গরুর মাংস রান্না করার জন্য। গরুর মাংস রান্না করতে করতে সে আমার কাছে আইসা বলে তারে আমি পোলাও রান্না করে দিব, মানে আমি যাতে পোলাও রান্না করে রেখে যাই। আমি বলছি আমি পারবো না, তুমি রান্না করে খাও পোলাও। কেমন জানি আমি কত মাসের সফরে যাব, তারে আমার সব রান্না করে দিয়ে যেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।